হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রো। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, বর্তমানে রয়েছি, দেখতে পাচ্ছেন, ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ওয়েস্ট বেঙ্গল। তো এই ওয়েবসাইটে তো অনেক আগে থেকে আমাকে অনেকে রিকোয়েস্ট করেন মাঝে মাঝে জমি বা ল্যান্ড সংক্রান্ত যদি বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে যদি ভিডিওগুলো দেওয়া যায় তাহলে পরে সুবিধা হয়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনি যে কোনো জমির দলিলের ডিড নাম্বার কিভাবে বের করতে পারবেন, কার নামে আছে সমস্ত বৃত্তান্ত, এইগুলো আপনি কিভাবে বের করতে পারবেন উইথ ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না। তো সেই যে প্রসিডিওরটা আজকে আমি দেখাবো, এরকম আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি চেষ্টা করবো যে তাদের ভিডিওর থেকে আমার ভিডিওটা একটু আলাদা করতে, তার কারণ আমি ভিডিওটার মধ্যে ইন ডিটেল বলবো। তো ইন ডিটেলে অনেক ভিডিওতে কিন্তু বলে না, যার জন্য আপনাদের ভিতরে প্রচুর কনফিউশন থেকে যায়। তো দেখুন, প্রথমে খুঁজতে গেলে আপনাকে কোন অপশানে আসতে হবে, প্রথমে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আসতে পারবেন। তারপরে আসতে হবে সার্চ ফর রেজিস্ট্রেশন মেড বলে ইন্ডেক্স, এরপরে দেখুন লেখা আছে বাই সেলার, বায়ার অথবা পার্টি নেম। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করা হলো। তো এই সাইটটা মাঝে মাঝে একটু স্লো কাজ করে, তো যেহেতু হিউজ একটা ডেটাবেস এটার মধ্যে রয়েছে, এই জন্য এটা স্লো কাজ করাটা স্বাভাবিক। তো এইখানে কি করতে হবে, আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম আপনাকে আগে জানতে হবে যে ওই ল্যান্ডটা, মানে যে ল্যান্ডের আপনি এই ডিড নাম্বার দেখতে চান বা কিছু, সেই ল্যান্ডটা মানে ওনারটাকে কার নামে আছে সেটাকে আপনাকে জানতে হবে, ঠিক আছে। আর কি জানতে হবে, আর জানতে হবে এটা কোন ইয়ারে জিনিসটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। ধরুন সেটা বিক্রি হতে পারে বা ট্রান্সফার হতে পারে। এবার অনেকেই জিজ্ঞাসা করেন যে এখানে কি শুধুমাত্র যেসব ল্যান্ডগুলো বা জমিগুলো বিক্রি হয় সেগুলো দেখা যায়, নাকি যেগুলো মিউটেশন হয় সেগুলো। যেগুলো ল্যান্ড বিক্রি হয়, যেগুলোর মিউটেশন হয়, তারপরে যেগুলো ধরুন বলেন থাকে না যে একজন আরেকজনকে ট্রান্সফার করে দেয়, তো এইগুলো সমস্ত কিছু কিন্তু আপনারা এই জায়গা থেকে কিন্তু দেখে নিতে পারবেন। কিন্তু আপনাকে তথ্যগুলো সমস্ত কিছু ঠিকঠাক দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে প্রচুর খুঁজতে হবে। তথ্য ঠিক দিলে আপনি একেবারে পেয়ে যাবেন। আর তথ্য যদি আপনি মানে অ্যাজাম্পশনে দেন, মানে বারবার ট্রাই করতে থাকেন, তাহলে অনেক আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে। তো এখানে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম। এবার আপনি ফার্স্ট নেম দিতে পারেন, ফার্স্ট নেমটা আপনাকে দিতেই হবে, লাস্ট নেম আপনি না দিলেও চলবে, ঠিক আছে। তো যদি আপনি লাস্ট নেম জেনে থাকেন তাহলে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো ফ্রেন্ডস, এখানে আমি ঠিক সেইভাবেই নাম, তারপরে তার লাস্ট নেম এগুলো বসিয়ে নেবো, ইয়ারটা বসাবো। বসানোর পরে এখানে তার যে কোন ডিস্ট্রিক্ট থেকে সে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছে সেটা বসিয়ে দেবো, আর ক্যাপচা কোডটা যেটা আছে সেটা দেখে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমি ফিরে আসছি। তো এখানে সমস্ত ডিটেল আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে যে ডিসপ্লে যে অপশানটা আছে, ডিসপ্লে অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে পরে যদি এটার এগেনস্টে যদি কোনো তথ্য খুঁজে পায় তাহলে পরে তো এইভাবে চলে আসবে, নিচে দেখতে পাচ্ছেন। আর যদি না পায় তাহলে নো রেকর্ডস ফাউন্ড দেখাবে। তো এটার এগেনস্টে কিন্তু একটা তথ্য তারা খুঁজে পেয়েছে। তো এইটা হচ্ছে তার পুরো ডিটেলস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে কলামটা, এটার মধ্যে নেম অ্যান্ড অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। তারপর একটা স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন সেটা থাকবে। তারপর এটা হচ্ছে ডিড ডিটেলস, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। কী কী থাকবে এখানে দেখে নিন। ডিড নাম্বার থাকবে, ভলিউম নাম্বার থাকবে, পেজ নাম্বার থাকবে, কত থেকে কত পেজের মধ্যে এটা আছে সেটা থাকবে, ডেট অফ রেজিস্ট্রেশন থাকবে, ডেট অফ কমপ্লিশন থাকবে, কোয়ারি নাম্বার থাকবে, প্লাস সিরিয়াল নাম্বার থাকবে। তো এইখানে একটা পাশে ভিউ বলে অপশান আছে, এই অপশানটায় ক্লিক করলে পরে ঠিক এইভাবে কিন্তু এই রেকর্ডটা আপনি চাইলে পরে এখান থেকে প্রিন্ট করতে পারেন। একই রেকর্ড কিন্তু এখানে আসবে, শুধুমাত্র এই জায়গাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি এক্সট্রা জিনিস আসবে, সেটা হচ্ছে প্রপার্টি লোকেশানটা এখানে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে দিয়ে দেওয়া হবে কি প্রপার্টি টাইপটা, ঠিক আছে, প্রপার্টি টাইপটা দেওয়া হবে। তারপরে এখান থেকে প্লট বা তার খতিয়ান নাম্বার কি আছে সেগুলো দেওয়া হবে। তারপরে এরিয়া অফ দ্য প্রপার্টি, তো এরিয়াটা দেওয়া হবে। আর এখান থেকে আদার ডিটেলস বলতে যে ডিটেলসটা যে আপনারা ডিড ডিটেলস যেটা দেখতে পেলেন সেটাই এখানে কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এইটাকে আপনি পারলে প্রিন্ট করে নেবেন, বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে পরে যে কোনো একজনের নামের এগেনস্টে কিন্তু যদি তার রেজিস্ট্রেশন করা থাকে বা সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এইভাবে কিন্তু আপনি বের করতে পারবেন যে তার ডিড নাম্বার কত আছে, কোয়ারি নাম্বার কত আছে, সিরিয়াল নাম্বার কত আছে, কোন ডেটে সে রেজিস্ট্রেশন করেছিল, কত থেকে কত পাতার মধ্যে আপনার এই যে দলিলটা এটা রয়েছে, তো সেগুলো কিন্তু সমস্ত কিছু দেখতে পারবেন, কার নামে রয়েছে, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন। তো এইটুকুনিতে কিন্তু দেখতে পারলেন যে কোনো রকম টাকা পয়সা লাগে না, ঠিক আছে। তো এইটাই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো নেক্সট একটা ভিডিও আমি করব যে ধরুন যাদের কোনোভাবে দলিল হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা খুঁজে পাচ্ছে না, তো এরকম তো হয়েই থাকে, তো সেই সব ব্যক্তিরা কিভাবে একটা দলিল বের করবেন, ঠিক আছে। তো সেইটা আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। আর এইরকম ভিডিও বা আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে, বাই।